আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বরিশালের মেঘনা নদী। নদীর অতিরিক্ত ভাঙনের কারণে নদীতে বাঁধ নির্মাণের কাজ চলতেছে। এখানটায় আগে গ্রাম ছিল, বাড়িঘরও ছিল, মানুষের বসতবাড়ি, ভিটামাটি সব নদীতে ভেঙে নিয়ে যাচ্ছে। এই জন্য সরকারের পক্ষ থেকে বাঁধ নির্মাণের কাজ চলতেছে, যাকে বলে নদী ভাঙন প্রতিরোধ বাঁধ। এখানে দুইটা বোট দেখা যাচ্ছে, দুইটা বোটই মোটামুটি লোড কমপ্লিট। এটা এখনও লেবাররা বস্তা ভরতেছে, বালু সবাই কাজ করতেছে। আর আমাদের এখানে সামনের দিকে তাকালে আরেকটা বোটও আছে, টোটাল 3টা বোট। 3টার মধ্যে এটা 2 নাম্বার, আর সামনে যে বোটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে 3 নাম্বার বোট। ওটা কমপ্লিট, ওটা একটু পরে বস্তা ফালাবে। তাই ওদিকে যাওয়ার একটু চেষ্টা করলাম, কিন্তু খালের কারণে যেতে পারলাম না। এখন ভিতর দিয়ে চলে আসলাম। এখানে একটু জায়গাটা ভালো, চিপা একটা খাল, চাইলেই ওপারে যাওয়া সম্ভব। তাই চেষ্টা করতেছি ওই পারে যাওয়ার, যে কীভাবে যাওয়া যায়। ওইখানে যে বস্তাগুলো ভরে রাখা হয়েছে বালু দিয়ে, ওটা কীভাবে ফালাবে সেটা একটু দেখার আপ্রাণ চেষ্টা। তো এখান দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, দেখা যাক কীভাবে যাওয়া যায়। কাদামাটি কোথায় পাড়া দিয়ে কোথায় আবার পা গেঁথে যাবে, আটকে যাবে। তাই অবশেষে এখান দিয়ে লাফ দিয়ে চলে গেলাম, ওপারে চলে আসছি। এখন যাব সাকসেস, নদী পার হয়ে গেছে এক লাফে। ওই বোটের কাছে যাওয়ার আগে এখানে আরও কিছুদিন আগে বস্তা ফালায় রাখছিল নদীতে, সেম একই প্রক্রিয়ায়। আমি এতদিন দেখি নেই, আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি কীভাবে তারা বস্তা ফালায়, এটা দেখার জন্য। তো নদীর পাড়ে আইসা বস্তা দেখে একটু ধরে দেখলাম আসলে এখানে বালুগুলো কেমন এবং বস্তার পুরুত্ব কেমন, যে আসলেই কি বালুগুলো নদীর স্রোতে ভেসে যাওয়ার চান্স আছে কিনা, ভিতর থেকে বের হয়ে যায় কিনা বস্তার মধ্যে থেকে, এটা দেখার একটু চেষ্টা করলাম। যদিও তারা বুঝে শুনে এগুলো করে, আমার এগুলো দেখার দরকার নাই, তবুও নিজের মনের আকুতি দেখলাম। আর এখানে এসে পরে দেখলাম আসলে যে বস্তাগুলা আমরা এখানে দিয়েছে এগুলা খুবই মোটা এবং পুরো, দেখতে যতটুকু বোঝা যায় হাত দিয়ে ধরলে তার চাইতে আরও বেশি মোটা মনে হচ্ছে। এটা দিয়ে কখনোই পানি ঢুকে বালি বের করা সম্ভব না। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই 3 নাম্বার টার্মিনালের সামনে। এসে দেখলাম যে এখানে তারা সকল বস্তা ভরা কমপ্লিট বালুতে। এখন হচ্ছে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারা এসে বস্তাগুলো পরীক্ষা করতেছেন যে সঠিক পরিমাণে বালু বস্তার মধ্যে দেওয়া হয়েছে কিনা। এই জন্য খুব সম্ভব মাপযন্ত্রের মাধ্যমে তারা মেপে নেয়। এক একটা বস্তায় যতদূর আমি জানলাম 180 থেকে 85 কেজি বালু ভর্তি করা হয় নাকি। সেই জন্যই আমরা এসে দেখে যে আসলে সঠিক পরিমাণে বালু দিচ্ছে কিনা। বালু এটা দেখার পরে হচ্ছে বস্তাতে সিল লাগানো হয়। এখন রং দিয়ে তারা সিল লাগাচ্ছে। এটা সবুজ কালারটা কারণ হতে পারে, একটা হয়তো বা সিল লাগিয়ে গণনা করে, আরেকটা হচ্ছে যাতে এখানে অবৈধ কোনো কার্যক্রম না হয়, চুরি না হয়, এই জন্য তারা সিল মেরেছে যাতে পরবর্তীতে একই বস্তা দুইবার গণনা করা না হয়। যাই হোক, পরিশেষে দেখলাম তারা কিভাবে নদীর মধ্যে বস্তা ফালাচ্ছে। আসলে খুবই চমৎকার একটা দৃশ্য, আমি আগে কখনো দেখিনি। এখন প্রচণ্ড শীত, তাই হয়তো বা বস্তা ধাক্কা দেওয়ার পরে যাতে করে শরীরে পানি এসে না ভিজে যায়, শীতের দিন ঠান্ডা লাগবে, তাই খুবই ভাঙা পুরো আসলে খুবই এখন আর নদীতে ভাঙার ভয় নেই। আল্লাহ যদি চায় তাহলে হয়তো বা এর মাধ্যমে প্রতিরোধ হতে পারে। খুব সুন্দর একটা দৃশ্য, আসলে আমি কখনো এইভাবে দেখিনি কিভাবে নদী কাঁচাটা ফালাইতে খুবই আনন্দ লাগে। এরপরে সময় টানাটা নেই, তাই একটু সবাইকে দেখার সুযোগ করে দিলাম যে আসলেই কীভাবে লং প্রসেস, সারাদিন সকাল থেকে একবারে বিকাল পর্যন্ত সেম কীভাবে তারা কাজ করে।
2টা বা 3টা ফেরি প্রতিদিন এভাবে লোড করে এবং নদীতে বস্তা ফালানো হয়।